যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি 2 মাসের মধ্যে ক্ষমা চেয়ে বাণিজ্য চুক্তি করতে হবে মার্কিন বাণিজ্য মন্ত্রী। যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল আদালতের মামলা, নাগরিক অধিকার ক্ষুণ্ণ হওয়ার অভিযোগ। মোদিকে স্বৈরশাসক আখ্যায়িত করে ভারত ভাগের দাবি অস্ট্রিয়ান কূটনীতিবিদের। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে যুদ্ধ মন্ত্রণালয় করার সিদ্ধান্ত ট্রাম্পের। প্রতিরক্ষা মন্ত্রী হবেন যুদ্ধমন্ত্রী। দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিদা রুবি। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। রাশিয়ার জ্বালানি কেনা বন্ধ করে ভারত 1 থেকে 2 মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চেয়ে বাণিজ্য চুক্তি করতে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে সমর্থন না করলে ভারতের পণ্যের উপর 50% শুল্ক আরোপ হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও রাশিয়াকে চীনের অন্ধকারে হারিয়ে ফেলার কথা বলেছিলেন। বিস্তারিত রিপোর্টে। মার্কিন বাণিজ্য মন্ত্রীর বিস্ফোরক মন্তব্যে তোলপাড় আন্তর্জাতিক অঙ্গন। রাশিয়ার জ্বালানি কেনা বন্ধ করে আগামী 1 থেকে 2 মাসের মধ্যে ভারত যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে আগ্রহী হবে, এমন দাবি করেছেন মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটকিন। বুলমবার্গকে তিনি বলেন, আমার ধারণা 1 বা 2 মাসের মধ্যে ভারত আলোচনার টেবিলে আসবে, ক্ষমা চাইবে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তি করার চেষ্টা করবে। লুটকিন ভারতের প্রতি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, যদি তারা যুক্তরাষ্ট্রের পক্ষে না দাঁড়ায় তাহলে তাদের পণ্য আমেরিকা রপ্তানিতে 50% শুল্ক আরোপ করা হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে মন্তব্য করেন, দেখে মনে হচ্ছে আমরা চীনের অন্ধকারে ভারত ও রাশিয়ার কাছে পিছিয়ে পড়েছি। আমি 3 দেশেরই সফলতা কামনা করছি। ট্রাম্পের এই পোস্টের পরই ভারতকে নিশানা করে মন্তব্য করেন মার্কিন বাণিজ্য মন্ত্রী লুটকিন। তিনি বলেন, ভারতের এই অবস্থান তাদের জন্যই সমস্যার কারণ। বড় গ্রাহকের সাথে বিবাদ করাটা লাভজনক নয়। শেষ পর্যন্ত ব্যবসার স্বার্থেই ভারত আমেরিকার সঙ্গে চুক্তি করবে। ভারতকে কঠোর সমালোচনা করে লুটকিন বলেন, ভারত তাদের বাজার খুলছে না, রাশিয়ার তেল কেনা বন্ধ করছে না এবং ব্রিক্স থেকে সরেও আসছে না। যদি তারা রাশিয়া ও চীনের সাথে মিলবন্ধন করতে চায় তাহলে করুক, কিন্তু যদি না চায় তাহলে ডলার ও যুক্তরাষ্ট্রকে সমর্থন করতে হবে, অন্যথায় 50% শুল্ক বহন করতে হবে। তারপর দেখা যাক এই লড়াই কতদিন চলতে পারে। শাহিদা রুবি, মাই টিভি। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েন করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা করেছে ডিসির অ্যাটর্নি জেনারেল ব্রায়ান শোয়ালব। 4 সেপ্টেম্বর দায়ের করা মামলায় বলা হয়, ট্রাম্পের এই পদক্ষেপ অসাংবিধানিক ও ফেডারেল আইন লঙ্ঘন করেছে। এটা স্থানীয় স্বায়ত্তশাসন ও নাগরিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সেনা মোতায়েন করায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন ডিসি কর্তৃপক্ষ। 4 সেপ্টেম্বর একটি ফেডারেল আদালতে মামলাটি দায়ের করেন ডিসির অ্যাটর্নি জেনারেল ব্রায়ান শোয়ালব। মামলার আবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই সেনা মোতায়েন অসাংবিধানিক এবং এটি একটি ফেডারেল আইন লঙ্ঘন করেছে। একই সাথে আদালতের সাথে সেনা মোতায়েন বন্ধে আদেশ জারির আবেদনও জানানো হয়েছে। 2025 সালের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকেই দেশের ভেতরে সামরিক বাহিনীর কার্যক্রম সম্প্রসারণ শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় গেল আগস্টে তিনি অপরাধ বিরোধী কর্মসূচির অংশ হিসেবে প্রায় 2500 ন্যাশনাল গার্ড সৈন্যকে ওয়াশিংটন ডিসিতে মোতায়েন করেন। এসব সৈন্যের অধিকাংশই রিপাবলিকান নিয়ন্ত্রিত 6টি অঙ্গরাজ্য থেকে আনা হয়। তাদের অস্ত্র বহন ও গ্রেপ্তারের ক্ষমতা প্রদান করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। এদিকে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই পদক্ষেপ রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। এমনকি ডিসির মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টকেও সরাসরি ফেডারেল নিয়ন্ত্রণে নিয়ে আসেন তিনি। তবে প্রেসিডেন্টের এই নজিরবিহীন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অ্যাটর্নি জেনারেল ব্রায়ান শোয়ালব সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, আমেরিকার মাটিতে সাধারণ নাগরিকদের উপর সশস্ত্র সেনা মোতায়েন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার বিপজ্জনক সম্প্রসারণ, যা সামরিক বাহিনী ও সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা বাড়াতে পারে।
তিনি আরো বলেন, ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার উপর জোরপূর্বক সামরিক দখল স্থানীয় স্বায়ত্তশাসন এবং মৌলিক স্বাধীনতার চরম লঙ্ঘন। অস্ট্রিয়ার অর্থনীতিবিদ গুন্থার ফেলিঙ্গার ভারতকে বিভক্ত করার আহ্বান জানিয়ে এক্সে একটি বিতর্কিত পোস্ট করেছেন। তিনি একটি মানচিত্রে ভারতকে খালিস্তান সহ বিভিন্ন ছোট রাষ্ট্রে ভাগ করে দেখান। মোদিকে রাশিয়াপন্থী স্বৈরশাসক বলেও দাবি করেন তিনি। এই মন্তব্যে ভারতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই একে ইউরোপের সাম্রাজ্যবাদী মানসিকতার উদাহরণ বলছেন। ঘটনার পেছনে রয়েছে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ ঘিরে চলমান টানাপোড়েন। বিস্তারিত রিপোর্টে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বৈরশাসক আখ্যায়িত করে ভারত ভাগের দাবি জানিয়েছেন অস্ট্রিয়ান কূটনীতিবিদ। আর এই দাবি ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অস্ট্রিয়ার অর্থনীতিবিদ ও কূটনৈতিক গুন্থার ফেলিঙ্গার সম্প্রতি ভারতকে বিভক্ত করার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি বিতর্কিত পোস্ট করেছেন। সেখানে তিনি দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়াপন্থী স্বৈরশাসক এবং ভারতকে সাবেক ভারত বানিয়ে ধর্ম, ভাষা ও জাতির ভিত্তিতে বিভক্ত করে বিভিন্ন স্বাধীন রাষ্ট্রে পরিণত করতে হবে। পোস্টে তিনি একটি মানচিত্র শেয়ার করেন, যেখানে উত্তর ভারতের বড় অংশকে খালিস্তান নামে দেখানো হয়েছে এবং মহারাষ্ট্র, গুজরাট, পশ্চিমবঙ্গ, বিহার, দক্ষিণ ও উত্তর পূর্ব ভারতকে আলাদা পতাকার রঙে পৃথক রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফেলিঙ্গার আরও জানান, তিনি শিখ ন্যারেটিভ নামে এক এক্স হ্যান্ডেলের সঙ্গে দীর্ঘ 2 ঘন্টা আলোচনা করেছেন কিভাবে খালিস্তান স্বাধীনতা অর্জন করতে পারে এবং ভারতের জনগণকে মোদির কবল থেকে মুক্ত করা যায় তা নিয়ে। তার এই বক্তব্য সামনে আসতেই ভারতীয় গণমাধ্যম ও জনমাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ঘটনার পেছনে আন্তর্জাতিক রাজনীতিরও একটি প্রেক্ষাপট রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির কারণে ভারতের উপর 50% শুল্ক আরোপ করেছে, যা নিয়ে দিল্লি অসন্তোষ প্রকাশ করেছে। ভারতীয় গণমাধ্যম দাবি করছে ইউরোপ নিজেরাই সেই রাশিয়ান তেল পরিশোধন করে আমদানি করছে, অথচ ভারতকে শাস্তি দেওয়া হচ্ছে। এই পরিস্থিতির মধ্যেই ফেলিঙ্গারের ভারত বিভাজনমূলক মন্তব্য নতুন করে আগুনে ঘি ঢালছে। গুন্থার ফেলিঙ্গার ইউক্রেন, কসাভো, বসনিয়া ও অস্ট্রিয়ার ন্যাটো সদস্য পদ সংক্রান্ত একটি কমিটির প্রেসিডেন্ট হলেও এই কমিটির সঙ্গে ন্যাটোর সরাসরি কোনো সম্পর্ক নেই। অতীতেও তিনি বিভিন্ন সময় বিতর্কিত রাজনৈতিক মন্তব্য করে আলোচনায় এসেছেন। তার সাম্প্রতিক বক্তব্য নিয়ে আন্তর্জাতিক পরিসরে কূটনৈতিক প্রতিক্রিয়া দেখা যাওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম বদলে যুদ্ধ মন্ত্রণালয় করতে যাচ্ছেন। প্রতিরক্ষা মন্ত্রী হবেন যুদ্ধমন্ত্রী। 1949 সালের আগেও এই নাম ছিল। নাম পরিবর্তনে বড় অঙ্কের ব্যয় হতে পারে। বিস্তারিত রিপোর্টে। এবার পরিবর্তিত হতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে যুদ্ধ মন্ত্রণালয় করার সিদ্ধান্ত নিয়েছেন। হোয়াইট হাউসের প্রকাশিত ফ্যাক্ট শিট অনুযায়ী এই আদেশ জারি হলে বর্তমান প্রতিরক্ষামন্ত্রী পিটে হেগসেথ ভবিষ্যতে নিজের পদবিতে যুদ্ধমন্ত্রী শব্দটি ব্যবহার করতে পারবেন। একইভাবে উপপ্রতিরক্ষামন্ত্রী হবেন যুদ্ধ প্রতিমন্ত্রী। এই পরিবর্তনকে স্থায়ী করতে যে আইনি ও প্রশাসনিক পদক্ষেপ প্রয়োজন তা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হবে হেগসেথকে। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন। বছরের শুরুতে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর করার ঘোষণা দেন তিনি। এছাড়া জাতিগত আন্দোলনের পর যেসব সামরিক ঘাঁটির নাম বদলানো হয়েছিল, ট্রাম্প এখন সেগুলোর পুরনো নাম ফিরিয়ে আনতে চাইছেন। 1949 সালের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে যুদ্ধ মন্ত্রণালয় নামে ডাকা হতো। তবে পরবর্তীতে বিশ্বে পারমাণবিক যুদ্ধ প্রতিরোধের বার্তা দিতে এই নাম পরিবর্তন করে প্রতিরক্ষা মন্ত্রণালয় রাখা হয়। নাম পরিবর্তনের ফলে সরকারের প্রচুর ব্যয় হওয়ার আশঙ্কা রয়েছে। অফিসিয়ালি নথি, সাইনবোর্ড, ইউনিফর্ম সহ বিভিন্ন জায়গায় নতুন নাম বসাতে বড় অঙ্কের অর্থ খরচ হবে। উদাহরণস্বরূপ, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় কনফেডারেট নেতাদের নামে থাকা 9টি সামরিক ঘাঁটির নাম বদলাতে প্রায় $39 মিলিয়ন বরাদ্দ করা হয়েছিল। তবে এবছরের শুরুতে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ সেই উদ্যোগ বাতিল করেন। শাহিদা রুবি, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।